প্রিয় সম্মানিত হাজিরিন, ইমানদার সুন্নি মুসলমান ভাইরা, বিল খুসুস রেজবিয়া দরবার শরীফের তরিকতের ভাইরা, আপনারা যে যেখানে আছেন সবাই মাহফিলে চলে আসুন। ধৈর্য সহকারে বসুন, মনোযোগ সহকারে বসুন, গভীর মনোযোগ সহকারে বসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، أجمل الأجملين وأكمل الأكملين، سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا ومولانا محمد وآله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم، إن رحمة الله قريب من المحسنين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মহব্বতের অন্তরে পাঁচ ঝল বাসায় দুরূদ শরীফ পড়ুন সেই নবীর দুজাহান নবী কদম মুবারকে, যিনি রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মহব্বতে সবাই গভীর মনোযোগে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। কি তরিকত বন্ধু ভাইরা, দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? সবাই কথা বলেন। দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? তরিকতের প্রথম কাজে দুরূদ শরীফ, জিকির, ইস্তেগফার, এগুলো আমাদের প্রধান দায়িত্ব। অত্যন্ত হৃদয়ের গভীর থেকে দায়ভাবে না দিয়ে মাতুসভাবে মানুষ আসবে যাবে, স্বাভাবিক সব জায়গায়। আমি ওইদিকে না তাকিয়ে দুরূদ শরীফের নবীজির মহব্বতে আমাদের আকীদা, নবীজি সরাসরি আমাদের দুরূদ শরীফ শুনেন, আলহামদুলিল্লাহ। খুব গভীর মনোযোগ সহকারে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم. اللهم صل مولانا محمد
وعلى آل سيدنا तो है साया नूर का और अज़मी टुकड़ा नूर का साया ना होता ना साया नूर का अल्लाहुम्मा सब मोहब्बत पढ़ने करो जबान खोले وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق अक़सा तुई बरगुज़ीदा जुल जलालो पाके बे हमता तुई अल्लाह उम्मा सल्ले وعلى آل سيدنا أما بعد चुरू शाहपुर गांव से रेज़ दरबार शरीफ इमामुल औलिया बोलेन इमामुल যে সমস্ত আউলিয়া কেরামের ইমাম উনার স্মরণের মাহফিল বলেন আলহামদুলিল্লাহ এবারে সবাই কি আমার কথা বুঝেছেন যিনি সুলতানুল আউলিয়া যিনি আউলিয়া কেরামের বাদশা যিনি ইমামুত তরিকত যিনি তরিকতের ইমাম কাদরিয়া তরিকা আমরা কোন তরিকা গ্রহণ করেছি কাদরিয়া আরো সব তরিকা আছে সেই কাদরিয়া তরিকার ইমাম মাহমুদ সুবহানী কুতুবে রব্বানী गौस समदानी पीर रसानी हैके नूरानी नूर बसदानी गौस सकलान नूर सकलान हुजूर गौसुल आजम রাদিয়াল্লাহু আনহু শরণে ওনার ফয়েজ বরকতের আশায় কোন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে যারা তালিম ছিল আমরা হক এবং বাতিলের পরিচয় পেয়েছি ঈমানের সঠিক পরিচয় যিনি দিয়ে গেছেন যিনি ইসলামের সঠিক পরিচয় দিয়ে গেছেন এই ফাসাদের যুগে ফিতনার যুগে নবীজির অনেক সুন্নাত মিত হয়ে গিয়েছিল যিনার তালিমে ওনার ওমীয় বাণী শুনে যিনি অনেক সুন্নাত জিন্দা করেছেন তিনি মহিউস সুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত আমাদের পাককেও মহান মুর্শিদ পঞ্চম শতাব্দীর সুমহান মুজাদ্দিদ ওলিয়ে কামেল মুর্শিদে কামেল শেরে গাজী আকবর আলী রাদিয়াল্লাহু আনহু স্মরণে উনার এই বড় সুযোগ্য শাহজাদা জীবনে কত মানুষ দেখেছি এমন সোনার মানুষ আমাদের চোখে আর পড়ে নাই আমাদের বড় শাহজাদা হুজুর পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত রেজবি মোলা অতি আদরের বড় সাহেবজাদা ছিলেন আলহা শাহ সুবি সুদুল আমির রেজবি রাদিয়াল্লাহু আনহু স্মরণে আজকের এই উরুস মুবারকে চুরু শাহপুর গাউসী দরবার শরীফে যিনি শুভাগমনকে আমাদেরকে ধন্য করেছেন আমরা যার দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি আওলাদ রেজবি আওলাদ মুজাদ্দিদ পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুবুল আমির রেজবি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি আমার পরে যিনি আসবেন আপনার সাথে আলোচনা নিয়ে মুনাজির আহলে সুন্নাত মুফতি আহলে সুন্নাত মুফাসসির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নাল কাদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সুবহান আল্লাহুম্মা আমিন অনেক সুমধুর কণ্ঠস্বর আপনাদের সুপরিচিত এলাকার সবার তরুণ তেজস্বী বক্তা হযরত আব্দুল লতিফ সাহেব যিনি আমার প্রিয় ওয়াজ করেন হযরত সাহাবা মোল্লা সাহেব হযরত মাওলানা মুফতি কবির সাহেব সাহেব মাসুদ সাহেব সাহেব সহ সুন্নি উলামায়ে কেরাম পীর মাশায়েখ আযম এবং যিনার অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিলের আয়োজন করেছেন হযরত মাওলানা মুফতি রমজান সাহেব ওনাদের ভাই বাকি আত্মীয় স্বজন আপনাদের তরিকতের ভাইদের সবার সহযোগিতা নিয়ে আজকে যে উরুস মাহফিল আয়োজন করেছেন হযরত মাওলানা মুফতি রমজান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আল্লাহ পাক আমাদেরকে যে আজকের এই উরুস মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ কি মুরব্বি বাবারা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয় আর আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যখন মাশাআল্লাহ কি যুবক ভাইয়ের আজকের মাহফিল আসতে পারে আমরা খুশি না বাজার এখানে যুবকের সংখ্যা কম স্বাভাবিক যুবকের কণ্ঠের পাগল রং রং করে বাপ কমে বুঝলে একটু পাগল বাড়া
কিন্তু আমার দুঃখ, আমার দাবি এসবি ভাইদের প্রতি আপনারা কন্টের পাগল হবেন কেন? আপনারা কোরআন হাদিসের পাগল হবেন, ঠিক কিনা বলেন? আপনার ঈমান ইসলামে আলোচনা শোনার পাগল হবেন, আপনার রংডঙের পাগল কেন হবেন? যার সুর আছে তারা শুনবেন, তার মধ্যে আমাদের হিংসা নাই। যারা শুনবেন তারাও শুনবেন, উনি কি বলে সেটা বোঝার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো, আমি আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি, জানাভাবে তাকাবেন না। বক্তা সাদা না কালা এদিকে তাকানোর প্রয়োজন নাই, বক্তা গলা বালা না জ্বালা এটা আমার দেখার দরকার নাই। আমি উনি কি বলতেছে আমি বলবো, আমি যে সময় আলোচনা করবো আহেদা হকের আকীদা কি, বাতিলের আকীদা কি, এটা আমাদের জানা দরকার। কোনটা হক আকীদা, কোনটা বাতিল আকীদা, রেজবিরা কি মঙ্গলার কথা বলে না কিতাবুল্লাহ সুন্নাহ অনুযায়ী বলে, সেটা জানা দরকার। আছে কিনা বলেন? আমার যে ভাইরা এখন ঘরে বসে রয়েছে, আপনারা আসুন, মনোযোগ সহকারে ওয়াজ শুনুন। মাওলানা রমজান ইসলাম সবাইকে বলতেছেন আপনারা মাহফিল শুনুন, কোরআন শরীফের আলোচনা শুনুন, হাদিস শরীফের আলোচনা শুনুন, তাফসীরের আলোচনা শুনুন, ফতোয়ার আলোচনা শুনুন। রেজবির দরবার হক দরবার, সহিহ দরবার, সঠিক দরবার, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন আলহামদুলিল্লাহ। যারা সুন্নি আকীদার দরবার, যদি আকীদা আকায়েদ বড়, যারা পাঁচ পিছানি না, তাদেরকে আমরা সম্মান করি, আমাদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। ভাইরা কবির অন্য দরবারে ভাইরা মনোযোগ সহকারে শুনুন, আমরা কি বলতে চাচ্ছি। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আলোকে কিছু কথা বলবো। আপনারা সবাই শুনবেন তো? সবাই, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। ওয়াজ মাহফিলে বোঝার দুটা শর্ত, গভীর মনোযোগ আর ধৈর্য থাকতে হবে। ওয়াজে বসে করে এই হুজুর কোন শুনি, এই হুজুর কোন শুনি, আমি হুজুরের মহব্বত আছে আপনি বক্তার মহব্বত আছে, আপনার আল্লাহ পাকের মহব্বত আছে, রাসূলের পাকের মহব্বতে আছে। আছে ঈমান বোঝার জন্য, কি বোঝার জন্য? যেটা আমাদের আসল সম্পদ, ইসলাম বোঝার জন্য, শরীয়ত বোঝার জন্য, তরিকত বোঝার জন্য। আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা আহলে হক সঠিক পথ মত হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেমন আলহামদুলিল্লাহ, আর যেমন আল্লাহু আকবার, আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। কিভাবে আপনার এই যুবক গ্রাউন্ডে সবাইকে আমার কথা বোঝেননি? একদম দাঁড়ায় বলে হুজুর আমি ভাষা তো বুঝি না, আমি তো আমার বাবা বাড়ি আছে, আমার বাড়ি শোনায় দীর্ঘদিন কুমিল্লা, দীর্ঘ 28 বছর কুমিল্লা চাঁদপুর মিলে, তাহলে ভাষাগত পার্থক্য হইতে পারে। তাহলে আপনারা সবাই আমার কথা বোঝেন তো? তাহলে আমি আপনাদের সঙ্গে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, সেই আয়াতে কারিমার শানা নজুল শুনুন। আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, কেন আয়াত অবতীর্ণ হইল, গভীর মনোযোগ। কেন আয়াত অবতীর্ণ হইল? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বের দিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে আগামীকাল তাবুকের ময়দানে আমাদের যুদ্ধ পরিচালনা করতে হবে, সেখানে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই মানলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম হুকুম করেছে এখানে কোনো গোলাপনা করা যাবে, তবে একটা শর্ত আরোপ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাবুকের ময়দানে যাব, তবে আমাদের একটি শর্ত আছে। শর্ত হইল যে আমাদের আব্বা আম্মার সাথে একটু পরামর্শ করে আসে। কথাটা স্বাভাবিকভাবে নরমাল সেন্সে বলে ফেলছে, সহজ মনে, সরল মনে, কিন্তু সেই কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই। আল্লাহ আয়াত নাযিল করে সর্বনাশ করে ফেলেছে। যেখানে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, নূরের নবী যেখানে হুকুম করেছেন
যিনি আল্লাহর মাহবুব, যিনি আল্লাহর মাসুক, যিনি আল্লাহর মাতলুব, যিনি মাজহারে জাতে খুদা, যিনার মাধ্যমে আল্লাহর প্রকাশ হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রকাশ হয়েছেন, সেই নবী হুকুম করেছে সেখানে আল্লাহ পিতামাতার সত্যকে আরোপ করলেন। যেরকম না সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী করি কিনা বলেন? যদি বলে মিলাদুন নবী করি কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী করি রহমতের আশায়। যদি বলে কিসের আশায়? আর যদি বলে কিসের আশায়? মিলাদুন নবী না হইলে লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইতাম। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইতাম। মিলাদুন নবী না হইলে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের পরিচয় পাইতাম। যারা বলে মিলাদুন নবী ফরজ, মিলাদুন নবী কেন ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নি, কি যুক্তি দেয় দেখেন। চিন্তা করছে যুক্তিরা। তো মিলাদুন নবী ফরজ কি বোঝাবো চাই ভাই? মিলাদুন নবী না হইলে তো ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের অস্তিত্ব হইতো না। মিলাদুন নবী না হইলে তো লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার হইতো না। আমি শিরকের মধ্যে থাকতাম, কুফরের মধ্যে থাকতাম। যিনি ওয়াহদানিয়তের পরিচয় দিয়েছেন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। মিলাদুন নবী আমরা জিলাপি খাওয়ার উদ্দেশ্যে পড়ি না, মিলাদুন নবী খাওয়ার জন্য পড়ি না, মিলাদুন নবী কোন রহমতের আশায়। যেরকম আলহামদুলিল্লাহ। আহলে হকের আকীদা কি? যে রাহমাতুল লিল আলামিন। কুরআনুল কারীমের আয়াত হইল নুজুলে খাস হুকমে আম। আয়াত অবতীর্ণ হয় বিশেষ প্রেক্ষাপটে, তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। যেরকম আলহামদুলিল্লাহ। আয়াত অবতীর্ণ হয়েছে বিশেষ প্রেক্ষাপটে, তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের আগমন উম্মতের সবচেয়ে বড় নিয়ামত। আমরা রহমতের আশায় মিলাদুন নবী করি। মিলাদুন নবী কোনদিন বেদাত হইতে পারে না। আহলুল হক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আহলে হকের আকীদা বিশ্বাস, যারা আউলিয়া কেরামের পথে মধ্যে আছেন, ওনাদের বিশ্বাস হলো মিলাদুন নবী রহমতের আশায় করি, বরকতের আশায় করি। যেন বলেন আলহামদুলিল্লাহ। মিলাদুন নবীর উপর অনেক কিতাব লেখা হয়েছে, মিলাদুন নবীর উপর অনেক কিতাব রচনা করা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আগমন স্বয়ং আল্লাহ কোরআন শরীফে বলেছেন কি লাকাদ জাআকুম, তোমাদের কাছে আগমন করেছেন, অবশ্যই অবশ্যই আগমন করেছেন রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের সর্বশ্রেষ্ঠ বংশ হইতে, সর্বশ্রেষ্ঠ খানদানের মাঝে একজন অতি সম্মানিত মহান রাসূল আগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা মিলাদুন নবী হলো। মিলাদুন নবী হলো রাহমাতুল লিল আলামিনের আগমনী আলোচনা করা। কি ভাইরা সবাইকে আমার কথা বুঝেন? সবাই বুঝছেন কি কথা না? বিষয়টা আপনারা জানেন, আমি স্মরণ করে দিচ্ছি যে মিলাদ ওয়ালাদা মূল অক্ষর ওয়ালাম দাল, ওয়ালাদা এলিদু, ওয়ালাদা এলিদু, ওয়ালাদা মানে আগমন করা, যা অর্থ আগমন করা। কোরআন শরীফ শব্দ যদি ওয়ালাদাকুম আসে নাই, আসে লাকাদ জাআকুম, তোমাদের কাছে যিনি আগমন করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। লাকাদ জাআকুম, তোমাদের কাছে আগমন করেছেন একজন অতি সম্মানিত মহান রাসূল। যিনি বলেন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী এক নামদারি মুলবি বলে মিলাদুন নবী কোন হাদিসে নাই। যেরকম নাউজুবিল্লাহ। আর ব্যাপার শব্দ ভিন্ন হতে পারে। যা ইয়াজিউ এটা সুলাসি মুদাররাব থেকে আসছে, জারাবা ইয়াজলিবু, আর ওয়ালাদা এলিদু এটা সুলাসি মুদাররাব থেকে আসছে। বাপ এক বাপ, শব্দ ভিন্ন অর্থ এক। যা ওয়াও লাম দাল, যা জিম আলিফ হামজা, যা ইয়াজিউ ওয়ালাদা এলিদু, যিনি তোমাদের কাছে আগমন করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আলহামদুলিল্লাহ। এই লোয়ার খাবে জন্য মাশাআল্লাহ, কত বড় সৌভাগ্য না? তাহলে রাহমাতুল লিল আলামিনের আগমন উম্মতের সবচেয়ে বড় নিয়ামত। যেটা বলো সবচেয়ে বড় নিয়ামত। যারা মিলাদুন নবীকে কটূক্তি করে তারা কোনোদিন আহলে হক হইতে পারে না। তুমি যদি না পড়ো তোমার ব্যাপার, তুমি না পড়লে তোমার ব্যাপার,
মিলাদ নবী বেদাত ফতোয়া দিবা কেন? তুমি মূল ব্যাখ্যা দিবা কেন? আমাদের হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে আছে, ফতোয়া আলমগীরের মাঝে আছে। মিলাদুন নবী মূল মিলাদুন নবী সুন্নাত আমরা যে তরজে করতেছি, আমরা যে পদ্ধতিতে করতেছি, সেটা নিয়ে তুমি আপত্তি করতে পারো। সব ইহদাস তো বেদাতে সাইয়্যানা, ফতোয়া আলমগীরের মধ্যে আছে ওয়াকাম মিন শাইইন কানা ইহদাসান ফাহুয়া বিদআতুন হাসানা। সব ইহদাস বেদাতে সাইয়্যা নয়। যে বেদাত যেটা করলে কিতাবুল্লাহর খেলাফ হয় না, সুন্নাহর খেলাফ হয় না। আচ্ছা ভাই আপনি জবাব দিবেন, মিলাদ নবী করলে কি ফরজ বাদ জায়গা? ভাই কথা বলুন না কেন? ফরজ নবী করে যায়। যে আমরা কি বলতাম যে মিলাদ নবী আজকে যারা করছেন আপনাকে ফরজ আদায় করা লাগবে না, আজকে ফরজ নামাজ মাফ, কথা কি বলছে? না বলে নাই। মিলাদ নবী করলে ওয়াজিব মাফ, কথা বলছে? মিলাদ নবী করলে সুন্নতে মুআক্কাদা মাফ, কথা কেউ বলছে? মিলাদ নবী তো যে কাজ করলে, মিলাদ নবী পালন করলে ফরজের খেলাফ হয় না, ওয়াজিবের খেলাফ হয় না, সুন্নতের খেলাফ হয় না, কোনো সুন্নাত দাফন হয় না। মা হাদাসা কাউমুন বিদআতান ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুরাত। যে কাজটা করলে সুন্নাত রাফি হয়, সুন্নাত দাফন হয়, সেটা বেদাতে সাইয়্যা। যেমন মাসালা শুনেন, as-সুন্নাতু আয়াকুল আযান ফিল মিনার, মিনারে আযান দেওয়া সুন্নাত। মিনারে বাইরে এখন মসজিদের ভিতরে আযান দিছে, মসজিদের ভিতরে আযান দেওয়া বেদাত। মূল বেদাতের খবর নাই, কিন্তু মিলাদুন নবীর বেদাতকে মানা যায় না। নাউযুবিল্লাহ, আর যদি বলেন নাউযুবিল্লাহ। সমস্ত ফুকাহায়ে কেরামের কোন লা ইউআযিনু বিল মসজিদ, মসজিদের ভিতরে আযান দেওয়া জায়েজ নাই। এটা জানে, আবার নিজেরা হানাফি দাবি করতেছে, ভালো কথা। আমরা হানাফি, হানাফি মাযহাবের ফতোয়া হইলো ইকরাহ ওয়া ইউআযিনু বিল মসজিদ, মসজিদের ভিতরে আযান দেওয়া মাকরুহ। যেরকম নাউযুবিল্লাহ, এই মসজিদের ভিতরে আযান দেওয়া জায়েজ না, শরীয়তের ফতোয়া নাই। বাজারে বেদাত প্রসঙ্গে আমার কথা আসছিল। বেদাত তো আমি বললে হবে না, আপনি বললে হবে না। বেদাতটা সেটা কিতাবুল্লাহ সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। যে এই কাজটা করলে কোরআন শরীফের বিপরীতে চলে যায়, হাদিস শরীফের বিপরীতে চলে যায়, সেটা আছে বেদাতে সাইয়্যা, সেটা তো নিষেধ, সেটা হারাম। মিলাদুন নবী করলে কোন ফরজের খেলাফ হয় বলেন? আপনি আল কোরআনের আলো গড়ে গড়ে জানো, ভালো কথা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো গড়ে গড়ে জানো, ভালো। ইসলামে আমলও দেই। কে আপনাকে বলল সেটা কোরআন? সেটা আপনি কিভাবে বুঝতে সেটা আল কোরআনুল কারীম? বাবারা, আপনি কি সবাই আমার কথা বুঝেন? কোরআন শরীফের আলোচনা হচ্ছে, হাদিস শরীফ আলোচনা। আমি বলছি, আমি আহলে হকের আকীদা বলবো, বাতিল আকীদা বলবো। যারা আজকে বাতিল ফেরকা, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দেয় কিনা বলেন? টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, নামাজ তো ভাষণ তো পড়তেছে, কেবলামুক্ত হয়ে নামাজ পড়তেছে। মুতাযারা ফেরকা, রাফিজি ফেরকা, শিয়া ফেরকা, মুরজিয়া ফেরকা, জাহমিয়া ফেরকা, লা মাযহাবি ফেরকা, নাজদি ফেরকা, তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। তারা কেন বাতিল হইলো? তারা কেন বাতিল হইলো? তাদের আকায়েদ বাতিল। আকায়েদ কি? আকায়েদ কি? বাতিল। এই জন্য তারা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। খুব মনোযোগ ভাইরা, তিনি কোরআন হাদিসের কথা শুনবেন। তারা তো বেদাতের ব্যাখ্যা দিচ্ছে, বেদাত ফতোয়া দিয়ে মানুষের অন্তর থেকে হুব্বে রাসূলকে ছিনিয়ে নিচ্ছে। যেরকম নাউযুবিল্লাহ। আমি সামান্য মুফতি আজম সাহেব ওয়াজ করেন, হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন, আপনি মনোযোগ সহকারে বসেন, ওয়াজ শুনতে পারবেন। আমি ওনার ওয়াজ শুনি, তাহলে আলেমের ওয়াজ শুনবেন যাতে আমরা শিখতে পারি, জানতে পারি। যাদের কাছে আমরা কিতাবুল্লাহ সুন্নাহর ইলম পাবো, আমরা তাদের ওয়াজ শুনবো। আমরা তো ভাইরা কি বললাম, সুরের পাগল, রঙের পাগল, আমাদের তাকদীর, আমরা হাকিকত বুঝতে রাজি না। মিলাদুন নবী না হইলে তো আল কোরআনের আলো গড়ে গড়ে চালু পাইতেন না। কে আপনাকে বলেছিল আল কোরআন? হযরত জিবরাইল আলাইহিস সালাম ২৪,০০০ বার রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা, হাজির ও নাজির, গায়েবের খবর দেনে ওয়ালা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি খেদমতে মুবারকে
এই জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আগমন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার তরিকতের ভাইরা, আপনাদের পরামর্শ দিতে আসলে উপদেশ নয়, তালিম দেওয়ার যোগ্যতা আমাদের নাই। বিশ্ববন্ধুর নেতৃত্বে দরবার শরীফ আছে, হুজুর তালিম মুর্শিদ তোমরা তালিম দিবেন, আমি পরামর্শ দিব। সবচেয়ে বড় হলো আদব, সবচেয়ে বড় কি? এরপরে তাজিম, মহব্বত, খেদমত, সবুর, শুকুর, আল কানাআত, এই গুণগুলো আপনার থাকতে হবে ভাই। মাহফিলে আসলে কত বছর দিবে, কোরআন শরীফ হাদিস শরীফ কথা শুনবেন, আপনি মনোযোগ সহকারে বুঝবেন কিভাবে? মাহফিলে এই অনুষ্ঠানে রেজবি গাউসে পাকের স্মরণের মাহফিল, রেজবি বাবার স্মরণের মাহফিল, সদরুল্লাহ শাহুজুরের স্মরণের মাহফিল, কত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিল সাধারণ মাহফিল নয়, অন্য মাহফিলের মতো নয়, যেটা নাম প্রচারের মাহফিল নয়। এখানে ঈমান বুঝতে পারবেন, ইসলাম বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দেন। হে আমার তরিকতের ভাইরা, বলতেছিলাম মিলাদুন নবী করিম রহমতের আশায় ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল আদুনিয়া শরীফ লিখেছেন। এই প্রথম খণ্ড আছে রাহিমাল্লাহ ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহি মুবারাক আয়াদান। আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম দান করবেন যে মিলাদ রবিউল আউয়াল মাসের রাত থেকে ঈদ হিসাবে গ্রহণ করেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ইমাম কুস্তুলানী কে? উনি তো বাংলাদেশের নয়, উনি শারিহুল বুখারী, উনি বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি বুখারী শরীফ ব্যাখ্যা করেছেন। উনি কি শিরকের সংজ্ঞা বুঝে নাই? কি ভাই, উনি শিরকের সংজ্ঞা বুঝে নাই? বর্তমান যে নামদারি মৌলবীরা তথাকথিত বিভ্রান্তকারী মৌলবী মানুষকে বিভ্রান্ত করতেছে ভুল ব্যাখ্যা দিয়ে, মিলাদ নবী কোরআন হাদিসে নাই, এগুলা বেদাত। বেদাতের সঙ্গে ইমাম কুস্তুলানী বুঝে নাই, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বুঝে নাই, মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে নাই, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুঝে নাই, ইমাম জুলকারনী রাহমাতুল্লাহ আলাইহি বুঝে নাই, তাফসীরুল বায়ানুল মুসান্নিফ বুঝে নাই, তাফসীরুল মানিল মুসান্নিফ বুঝে নাই। কি ভাইরা, আপনি কি সবাই আমার কথা বুঝেছেন? একজন বলেন হুজুর বুঝেন না, আমি আবার বলবো। আমরা কথা বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনারা মিলাদ নবীর পক্ষে লিখেছেন আল হাফিল ফতোয়া। দিলগণ সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলেছিলাম, তাদের আকীদা হলো ফেরেশতাগণ দুরূদ শরীফ পৌঁছে নবীজি শুনে, আর আমাদের আকীদা ফেরেশতা পৌঁছাইতেছে, তাদের দায়িত্ব। এই হাদিস আমরা অস্বীকার করি না, গোলামি আমরা করি না, বাড়াবাড়ি আমরা করি, তোমরাই বাড়াবাড়ি করো, তোমরাই গোলামি করো। ফেরেশতা নবীর কাছে দুরূদ শরীফ পৌঁছায়, যে ফেরেশতার দায়িত্ব তারা পালন করবে। ফেরেশতা শোনার আগে আমার নবী শুনেন। সুবহানাল্লাহ। তাদের আকীদা হলো সরাসরি নবীকে শুনে না। যেরকম নাউজুবিল্লাহ। আহলুল হক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলে হকের আকীদা হলো রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতে সব কিছু শুনেন, সব কিছু দেখেন। যেরকম সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাহাবি 457 পৃষ্ঠার মধ্যে আছে। ওয়ান আবি যাররিন, যা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু করেন, আল্লাহর হাবিব বলেন ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমু মা লা তাসমাউন। আমি নবী যা শুনি তোমরা তা শুনো, যে বলেন শুনো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। কথাটা মনস্থ করতে হবে। আপনারা আরো মনোযোগী, মুফতি মুনাজ্জার আজম, মুফতি আজমের ওয়াজ শুনলে আর সেই মেদানে বসতে হবে, সে মনোযোগ হুজুরকে লাগবে, ওয়াজ শুনবে। আমি শুধু আপনার হাজিরি দিতে আসছি, দোয়া নেওয়ার জন্য আসছি। যে মুনাজারে যারা ওনারা কত কষ্ট করে মুফতি নজরুলের পিসাব লক্ষ্মীপুর বাহাস করেছিলেন, কুমিল্লা আলিয়াতে যখন আমি করি বাজেলে, এই বাহাসে আসার পরে বাতিলের রাস্তায় হামলা করেছিল। নাউজুবিল্লাহ। কত বড় বাতিল, বাহাস হয় না, হামলা শুরু করেছে। বিচার আপনারা করবেন, বিবেক আপনাদের সর্বোচ্চ আদালত, বিবেকের কাছে বিচার রাখলাম। ওনারা বেদাতের সংজ্ঞা বুঝলো না, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বুঝলো না, আপনি বেশি বুঝে ফেললেন। আমার দুঃখ এই জায়গায়, মানুষকে বেদাতের ফতোয়া দিয়ে মানুষকে হুব্বে রাসূল দূরে সরাচ্ছে। তাহলে দুটো কৌশল, একটা শিরক, একটা বেদাত, হাতিয়ার বানাইছে। বাঙালিতে মনে করেন সারা মনে করেন একটা আতঙ্ক বিরাজ করতে পারলেন সব শেষ।
রাহমাতুল লিল আলামিন কুল কায়নাত দেখেন, এটা আহলে হকের আকীদা, যেরকম সুবহানাল্লাহ। এই আকীদাটা আমাদের একটু বাবা বানানো আকীদা নয়। খুব মনোযোগ, বলে আবাদত করতে পারে না। আমি আল্লাহ আমার মাফ করুক, কখন করব আমি কিতাব নিয়ে পড়াশোনা যাবে। আপনারা কেউ কি মনে করেন কিনা হুজুর এলেম জাহির করে জন্য আমরা পৃষ্ঠা সহিহুল বুখারী শরীফ, মুসলিম শরীফ বা সুনান হাদিস আমরা হুজুর বলে উস্তাদ কামিল পরিবারে শোনাইছি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এলেমে বরকত দেন, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের গর্ব অহংকার নাই। খুব মনোযোগ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস গবেষণা করে কি বলেন? আন-নাযরু ফি আমালি উম্মতিহি, নবীজি উম্মতের আমলনামা দেখেন, যেরকম সুবহানাল্লাহ। ওয়া দুআ লিকাশফিল বালাই আনহুম, উম্মতের বালা মুসিবত দূর করার জন্য, উম্মতের অসুবিধাকে সুবিধা করার জন্য, উম্মতের অকল্যাণকে কল্যাণ করার জন্য। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। হে নামদারি মুনবিরা, তোমাদের মস্তিষ্ক থাকলে হলে, আমাদের মস্তিষ্ক থাকলে হলে, রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে না থাকতে, তিনি রাউফুর রহিম, তিনি সিরাজুল মুনির, তিনি শাহিদ, তিনি মুবাশশির, তিনি নাযির, তিনি সাহিবুল কাউসার, তিনি সাহিবুল মিরাজ, যেরকম সুবহানাল্লাহ। ওয়া দুআ লিকাশফিল বালাই আনহুম, যেটা আল্লাহর হাবিবের উসিলা আমাদের এই বালা মুসিবত দূর হচ্ছে, যেরকম মাশাআল্লাহ। ওয়াল ইস্তিগফার লাহু মিনাস সাইয়্যাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নূরে খুদা, নূরে মুজাসসাম, নিষ্পাপ নবী, নির্ভুল নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, ভুল নাই, ভুলের ধারণা নাই, সেই নবী নিষ্পাপ নবী হয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনার উম্মতকে ক্ষমা করে দেন। আর যেরকম আল্লাহু আকবার, আর মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। ওয়াল মুরুরু ফি আকতারিল আরদি বিহুরুল বারাকাতি ফিহা, রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন, উনি কুল কায়নাত আল্লাহর হাবিব আছেন। কুল কায়নাতে গিয়ে উম্মতকে নবীজি বরকত দান করেন, সুবহানাল্লাহ। তিনি শুধু হাজির নাজির নয়, উম্মতকে বরকত দান করেন। খুব মনোযোগ। কোন আলেম ভাই যদি আমরা শুনে দেখেন, ভাই আমরা শিক্ষক বজ্রবাসীর কথা বলবো, আপনি আল হাবিলের ফতোয়া করে দেখুন, আল হাবিলের ফতোয়া করে দেখুন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। এর বিবাহের কথা নয়, যত অপপ্রচার আমাদের বিরুদ্ধে, যত অপপ্রচার আমাদের বিরুদ্ধে, সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে আমাদের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করতেছে, যেরকম নাউজুবিল্লাহ। তাদের অপপ্রচার আমরা তীব্র নিন্দা জানাই। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আকীদা শিরিক, আমরা উনি শিরিক আকীদা বোঝা নাই, যেরকম নাউজুবিল্লাহ। উনি শিরিক বাদাত বোঝা নাই। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আকীদা হলো রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, দয়াল নবী হাজির ও নাজির, আর তারা তো শিরিক। তো জালালউদ্দিন শরীফ ডিগ্রি ক্লাসে পড়ানো হয়, আমরা কিন্তু আমি পড়াই, আল্লাহ রাসূলের দয়া পড়াই। তাহলে এই জালালউদ্দিন শরীফ তারা কাজে লেগে যান, তো কি করে জালালউদ্দিন শরীফ ভালো আমরা পড়ি। জালালাইন দুজন মুসান্নিফ, জালালউদ্দিন সুয়ুতী লিখেছে 15 বছর তাফসীর, আর জালালউদ্দিন মহলি লিখেছে 15 বছর তাফসীর, যেরকম আলহামদুলিল্লাহ। তো জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করে ওরা আকীদা মানে না, বিচার আপনারা করুন। খুব মনোযোগ। তারপরে লিখতেছেন হুজুরু জানাজাতিন মান মাতা মিন সালিহি উম্মতিহি, কোন নেককার যার কলবে ঈমান আছে, আসল সম্পদ ঈমান, যার নেক আমল আছে, ঈমানদার নেককারের সালাতুল জানাজার মধ্যে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম। মাশাআল্লাহ, আমাদের আপনাদের কাঙ্ক্ষিত বক্তা সুন্নিত কণ্ঠের অধিকারী আব্দুল বিষয় আসতে সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অনেকে ওনার শোনার জন্য আসে, আল্লাহ সে কণ্ঠ ওনাকে দান করছেন, যা আল্লাহ পাকের ইচ্ছা, সেটা আল্লাহ আমাকে দেয় নাই, সেটা মওলার ইচ্ছা, যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকতে হবে। আমি কি বলতেছি, আরবি আবাদত কেন বলছি? তারপরে আরবি আবাদত করতে পারে না, আরবি আবাদত যোগ্য নয়। ওই ঢাকার এক নাম ধরে বলে আমার ছাত্রের বয়সের হবে, তোর বেড়ার সাহস থেকে আমার সাথে আবাদত করবো আইসে। তার আমি কইতে আসতাম এক পৃষ্ঠা আমার সাথে করতে পারবে,
আমি তার কোনো সুযোগ তো নাই। এই নাম যদি বলি তুই এক পৃষ্ঠা, কয় পৃষ্ঠা বললে তোর হবে তুই দেবো। তুই যে এক পৃষ্ঠার কথা বলছো, আমি লেসবিয়ানের নগণ্য একজন খাদেম, কয় পৃষ্ঠা তোর আলিয়া বরাত পড়তে হবে সেটা চিন্তা করে কত করবে তুমি। এক পৃষ্ঠা বরাত আমার সামনে লেসবিয়ানরা পড়তে পারবে, বেদাতীরা পড়তে পারবে। একবার কো বেদাতি, একবার কো ভণ্ড, আরেকবার কো মাজার পূজারী, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো আমাদের অপবাদ, তারা অপবাদ দিচ্ছে, অপবাদ দিচ্ছে। রাহমাতুল লিল আলামিন একজন ঈমানদার, নেককার, আব্দুল সালিহিন, সালিহুল আল্লাহর প্রিয় বান্দার সালাতুল জানাজার মধ্যে নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমা সারা নজুল বলেছিলাম, বিশ্ববিখ্যাত সুপ্রসিদ্ধ গ্রহণযোগ্য তাফসীর, তাফসীর রুহুল বায়ান 10 খণ্ড। এই 10 খণ্ডের পঞ্চম খণ্ডে বা সপ্তম খণ্ডের মধ্যে আছে এই ঘটনাটা। রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিমের শানে নবীজি যখন হুকুম করবেন, সেখানে পিতামাতার হুকুমের অপেক্ষা থাকা যাবে না। আল্লাহ বলেছেন আমার বন্ধু যেখানে হুকুম করেছেন, যিনি আমার মাহবুব, যিনি আমার মাসুম, যিনি আমার মাতলুব, আমার বন্ধু যেখানে হুকুম দিয়েছেন, সেখানে তোমরা পিতামাতার শর্ত কেন আরোপ করলে? আন-নাবিয়্যু আওলা, যেরকম সুবহানাল্লাহ। আওলা ইসমু তাফযীলের সিগা, আওলা ইসমু তাফযীলের সিগা। আল্লাহ আওলা শব্দ ব্যবহার করেছেন। আওলা তাফসীর করেছেন আহাদকু, আওলা তাফসীর করেছেন আলিয়াকু, আওলা তাফসীর করেছেন আজগারু। তাফসীর রুহুল বায়ান করে দেখুন ভাইরা, আরবি তাফসীর, বাংলারও সেখানে স্পষ্ট আছে। আমরা নিজস্ব কোনো কথা বলি না, আমরা মন গড়া কোনো কথা বলি না, আমাদের আবেগকে কোনো কথা বলি না, আমাদের গায়ের ওজনে কোনো কথা বলি না। কিতাবুল্লাহ সুন্নাহর আকারে বলি। আমার মহান মুর্শিদ মহিউস সুন্নাহ, উনি কোরআন শরীফ, হাদিস শরীফকে গবেষণা করেই বলেছেন। ফিতনা সৃষ্টি করে কোনো উদ্দেশ্য ছিল না। রেজবুর মহান বলি, ওনার মহান উদ্দেশ্য ছিল হককে প্রচার করা। যেরকম আলহামদুলিল্লাহ উনি হক করে বলে গেছে, আপনি গ্রহণ করেন না করেন, ওনার হক করে বলে গেছে। আপনি আমল করেন না, সেটা আপনার বিষয়। আন-নাবিয়্যু আওলা, আরেকটা বলছে আকরাব, মানে ইমানদারের জানের চেয়ে বেশি আপনজন। যেরকম না সুবহানাল্লাহ, আর যেরকম না মাশাআল্লাহ। আন-নাবিয়্যু আওলা লিল মুমিনিন, ইমানদারের জন্য মিন আনফুসিহিম, তার জানের চেয়ে বেশি আপন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যেরকম আলহামদুলিল্লাহ, আর যেরকম মাশাআল্লাহ। মুরব্বি বাবা, আমার কথা সবাই বোঝা আছে? যারা আছে পিছনের ভাইরা, সবাইকে আমার কথা বুঝেছেন যে রাহমাতুল লিল আলামিনের মহব্বত পিতামাতার মহব্বতের চেয়ে বেশি। আমরা তো আত্মীয়ের মহব্বতে ছাড়তে পারি না, আমরা তো আত্মীয়ের মহব্বতে ছাড়তে পারি না। আত্মীয়ের থেকে বেশি হলো পিতামাতা। এই জগতে, এই জাগতিক জগতে পিতামাতার উপরে কেউ নাই। পিতামাতা আমার তরিকত জগৎ, আমার প্রিয় মুর্শিদ। এই পিতামাতার মহব্বতের চেয়ে নবীর মহব্বত অনেক ঊর্ধ্বে। যেটা বললাম সুবহানাল্লাহ। সহিহুল বুখারী শরীফ, কোরআন শরীফের পরে যে হাদিস গ্রন্থের স্থান, সহিহুল বুখারী শরীফের মধ্যে আছে যে কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং রাসূল সব চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং রাসূল সব চাইতে বেশি প্রিয়, সে ঈমানের স্বাদ পেয়েছে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম মাশাআল্লাহ, আর যেরকম মারহাবা। ভাইরা বুঝতে, খুব গভীর কোরআন হাদিসের কথা আপনারা কষ্ট, যারা আসলে তারা বোঝে। আপনার সুন্দর মনোযোগ সহকারে, যেটা প্রথম ইঙ্গিত দিয়েছিলাম, মিলাদুন নবীর কথা কোরআন শরীফে আছে, মিলাদুন নবীর কথা হাদিস শরীফে আছে। হাদিস শরীফ কি? আল্লাহর হাবিব রাউফুর রহিম শরহুস সুন্নাহ বলে হাদিস শরীফে আছে। সাউকিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা রুইয়া উম্মি আল্লাতি রাত হিনা ওয়াদাতনি কাদ খারাজা লাহা নূরুন আদালাহা মিনহু উসুরুশ শামে রাওয়াহু শরহুস সুন্নাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
রেজবিয়া দরবার শরীফ হযরত আব্দুর রহমান ইবনে সিকাল কাদরি সাহেব সবাই করিবেন মারহাবা। আমাদের ভাই মাসুদ বড় ভাই আমাদের সবাই কাঙ্ক্ষিত সুমিষ্টভাষী তরুণ আল্লাহ সেই নিয়ামত ওনাকে দিয়েছেন। ওনার জিকির সবার কাছে ভালো লাগে, ওনার শান সবার কাছে ভালো লাগে। আপনারা যারা এখন গোলাফাত করতেছেন যে আব্দুর রহমানের বিষয় কখন আসবেন, উনি এসে গেছেন। যেরকম মারহাবা, যেরকম মাশাআল্লাহ, আর এখন কোনো সন্দেহ নাই এতক্ষণ আসবে কি আসবে না, এখন এসে গেছেন আলহামদুলিল্লাহ। এখন মুফতি আজম মুনাজির আজম মুফতি নজরুল বিশুদ্ধ ওয়াজ শুনবেন। রেজবিয়া দরবার শরীফের আমাদের মুর্শিদের অতি আদরের বড় নাতি শাহসুবুদ্দিনের দিশাহুজুর আছেন, হুজুর কেবলা আছেন, হুজুরে দোয়া করবেন, তালিম দিন আপনারা শুনবেন। আমার বিনম্র অনুরোধ। আমার কথা শেষ পর্যায়ে যেটা বলতেছিলাম যে আল্লাহর হাবিবের মিলাদুল আল্লাহর হাবিব নিজে আদায় করেছেন যে আমি হলাম প্রথম অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের শুভ সংবাদ। এই নবীজি দুনিয়াতে আগমন করবেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام আলাইহিমুস সালাম ওনার নিজ জাতিকে জানিয়ে দিয়ে গেছেন যে একজন মহান রাসূল আগমন করবেন, অতি সম্মানিত মহান রাসূল আগমন করবেন। সবাই হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মা তাওরাত কিতাবে পড়ে পড়ে শোনাইতেন, হযরত দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব পড়ে পড়ে শোনাইতেন। যেই নবী আগমন না হইলে আমি মুসা নবী হইতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় পাইতাম না, আমি সে তাওরাত কিতাব পাইতাম না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ হইতো না। সমস্ত আম্বিয়া کرام আলাইহিমুস সালাম রাহমাতুল লিল আলামিন আগমন বার্তা জানিয়ে গেছেন। এই নবীজির আগে যিনি গিয়েছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার সেই বাণী 28 পারা সূরাতুস সাফের মাঝে আছে। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে এই হযরতে ঈসা আলাইহিস সালাম বক্তব্য আল্লাহ কোরআনে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে একজন অতি সম্মানিত মহান রাসূলের, যিনি আমার উপরে আগমন, ওনার নাম আহমদ। যিনি বলেন সুবহানাল্লাহ। আহমদ ইসমাত আবদীরের সিগা অধিক প্রশংসিত, বলেন আলহামদুলিল্লাহ। এই নবীজি কি বলেছেন রাহমাতুল লিল আলামিন যে আমি আমার আম্মা জানের স্বপ্ন যখন আমার বেলাদত শরীফ হইলেন, আমার আম্মা জান দেখলেন খারাজা লাহা নূর, ওনার হুজরা শরীফে একখানা নূর মোবারক বের হয়েছে। সেই নূরের আলোতে শুধু মক্কা নগরী সীমাবদ্ধ নয়, সিরিয়া দারানগোলা পর্যন্ত সব আলোকিত হয়ে গেছে। যে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুল মুনির নূরে মুজাসসাম নূরে খুদা আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরী থেকে দেখে তিনি সিরিয়া দেখেছেন। আরেকটা আয়াত আছে মা আমিনা রাজি বলেন ফাকাশাফাল্লাহু বাসারি, আল্লাহ আমার দৃষ্টি চোখের পর্দা খুলে দিয়েছেন। ফারাইতু মাশারিকা ওয়া মাগারিবা, উদয়স্তল থেকে অস্তস্তল আমি সব দেখেছি। যেরকম আলহামদুলিল্লাহ। যাই হোক, পরিশেষে কথা হলো মিলাদুন নবী করা নিঃসন্দেহে জায়েজ, কিতাবুল্লাহ সুন্নাহর মধ্যে আছে এটা সুন্নাত। মিলাদুন নবী আমরা যে তর্জে করতেছি সেটা মুস্তাহাসান, মুস্তাহাসান যদি মুস্তাহাসান যদি কিতাবুল্লাহ অনুযায়ী হয়, মুস্তাহাসান যদি সুন্নাত অনুযায়ী হয়, সুন্নতের মুআফিক হয়, সেটা অপর নামই সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ, বেদাতে হাসানা যদি কিতাবুল্লাহ সুন্নাহ অনুযায়ী হয়, বেদাতে হাসানা যদি সুন্নতের মুআফিক হয়, মুখালিফ না হয়, তুসাম্মা সুন্নাতান, সেটা অপর নাম সুন্নাত। আমরা আহলে বেদাত নয়, এই নামদারি মৌলবীরা, এই ফিরকায়ে বাতিলা 72 জনেরা তো মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছ, বিভ্রান্তকারী ব্যাখ্যা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে ঈমান হারা করতেছো। আমরা আহলে বেদাত নয়, আমরা আহলুল হক। যেরকম আলহামদুলিল্লাহ। আমি সঙ্গীত দিব দরবার নবুল লেখাতে, আপনারা যদি চান হুজুর আপনি বক্তব্য লিখিত দিবেন, ইনশাআল্লাহ লিখিত দিতে পারবেন ইনশাআল্লাহ। যে আহলে সুন্নাতের আকীদা সঠিক আর 72 দল বাতিল, যত আমল করুক না তারা বাতিল হয়ে যাবে। আমরা মিলাদুন নবীর উদ্দেশ্য রহমতের আশা, দুনিয়াবি কোনো স্বার্থে মিলাদুন নবী করি না। জিলাপি খাওয়া আমাদের উদ্দেশ্য না, বিরিয়ানি খাওয়া আমাদের উদ্দেশ্য না, রহমতের আশাই করি। আল্লাহর হাবিবের তাজমে নিঃসন্দেহে মিলাদুন নবী হয়ে যায়। সুবহানাল্লাহ। রেজবুল মাঝে মাসালাগুলো বলেছে হক মাসালা, এগুলো হানাফি মাযহাবের ফতোয়ার মধ্যে আছে যে মিনার আযান দেওয়া সুন্নাত, সুস্থের আযান দেওয়া সুন্নাত, লা ইউয়াজ্জিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আযান দেওয়া জায়েজ নাই, মাকরুহ তাহরিমি, এগুলো সব কিতাবুল্লাহ সুন্নাহ এবং হানাফি মাযহাবের ফতোয়ার দ্বারা আছে। আবু দাউদ শরীফের হাদিস
সহিহ হাদিস। এই হাদিসটি খণ্ডন করার ক্ষমতা কারো নাই। আলা বাবিল মুসলিম হাদিস সহিহ। এর খেলাফ একজন আলেমকে বলছিলাম, আপনি এর খেলাফ riwayat দেখাইতে পারে না। এই দরজা নতুল আনন্দ নাজায়েজ মিনার আজান দেওয়া সুন্নাত, মাইক আজান দেওয়া সুন্নাত নয়। মায়ের যুগের চাহিদা সুন্নাত করো, যুগের চাহিদা বড় নয়। এজন্য যুগের মাইক আজান দেওয়া এটা সুন্নতের খেলাফ। সুন্নাত হলো মাইক ছাড়া মিনারা উচ্চস্থান আজান দেওয়া, এটাই আসল সুন্নাত। 1450 বছরের সুন্নাত, মাইক এসে 30-40 বছর হয়েছে। এই খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবিঈগণের সুন্নাত, তাবিঈগণের সুন্নাত, মুস্তাহিদ আয়াম্মায়ে শরীয়তের সুন্নাত, আয়াম্মায়ে তরিকতের সুন্নাত। এটার উপর আমরা আছি। সারা দেশ কোন দিকে যায় সেটা আমার দেখার বিষয় না। নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। নামাজ পড়বেন আল্লাহর রাস্তায়, নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা। আপনি মসজিদের ভেবে চিন্তা করেন কেন? কেন তো ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব না। এই যে মোহাম্মদ বলেছে মসজিদে ফ্যান লাগানো যাবে না, এটা সুন্নাত নয়। সুন্নাত হলো ফ্যান ছাড়া। আমরা সুন্নাতের উপর আমল করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে দোয়া আছে বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ। আপনারা দোয়া, আমার গাউসিয়ার এই মাদ্রাসা সবাই, মাদ্রাসা সবাই দোয়া চাই। এই দোয়া আছে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।